হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত আমার ভিডিও যারা দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুক্তিযোদ্ধা পার্কে বসে আমরা খেয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে ট্রলারের খেয়া করে আমরা কীর্তনখোলা নদী পাড়ি দিয়ে যাচ্ছি ওপারে। আপনার হাতে যদি অবসর সময় থাকে এবং একটি সুন্দর জায়গায় ঘুরে আসতে চান তাহলে আপনাকে আমি সাজেস্ট করব কীর্তনখোলা নদীর ঠিক অপোজিটে অবস্থিত অ্যাডামস ইডেন পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। সুন্দর সবুজ ছায়াঘেরা একটি মনোরম পরিবেশে যদি আপনার আপনজনদের নিয়ে এসে আপনি একটি সুন্দর সময় কাটাতে চান তাহলে আজই চলে আসতে পারেন এখানে। এই পার্কের ভিতরে ঢোকার পূর্বে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে, তাই আমরা টিকিট কাউন্টারে গিয়ে পার হেড 30 টাকা করে 4টি টিকিট কিনলাম। এরপর সকলে মিলে ভিতরে প্রবেশ করলাম। ঢুকেই আমরা ভিতরে একটি শুনশান নিরিবিলি পরিবেশ লক্ষ্য করতে পেরেছি। সামনে এগোতেই প্রথমে চোখে পড়লো একটি পার্টি হল। এই পার্টি হলটিতে সুন্নতে খাতনা, অ্যানিভার্সারি, বার্থডে সেলিব্রেশন সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পার্টি হলের ডান পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি চিকন রাস্তা, যেটির দুপাশে সারি সারি সবুজের সমারোহ আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যেন শিল্পীর তুলিতে আঁকা একটা ক্যানভাস। আর একটু সামনে এগোতেই বেশ কয়েকটি দোলনা লক্ষ্য করতে পেরেছি। এরপরে দেখলাম আরো একটি লাল রঙের পাতাবাহার। দোলনাগুলোর চারপাশে বিভিন্ন রঙের ফুলের টব ছিল এবং আরো একটি সবুজ রঙের আসন ছিল। তার পাশেই আমরা লক্ষ্য করতে পেরেছি একটি জীবন্ত অ্যাকোরিয়াম। অ্যাডামস পার্কের ঠিক মাঝ পয়েন্টে ছিল বড় একটি লেক, যেটায় দুটি শান বাঁধানো ঘাট আমরা লক্ষ্য করতে পেরেছি। এরপরে পাশের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে। চারদিকে ছোট ছোট সবুজের সমারোহ রাস্তার দুধারে গেটের মতো দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের পায়ের প্রতিটি কদমে কদমে তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ভিউয়ার্স, লেকের মধ্যে দেখছেন বেশ কয়েকটি প্লাস্টিক বোর্ড। আপনি চাইলে এই প্লাস্টিক বোর্ডেও চড়তে পারেন। হাতের ডান পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড এবং আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি করা হয়। রেস্টুরেন্টের ঠিক পিছনে ছিল বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট। আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে এখানে আসেন তাহলে অবশ্যই তারা এগুলো উপভোগ করতে পারবে। এর পাশেই ছিল বেশ কয়েকটি ফটো এবং ভিডিও শুটের স্পট। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে জায়গাটি দেখছেন উপরে বিভিন্ন রঙের ছাতা দিয়ে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। এটি হলো অ্যাডামস পার্কের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা। ভিউয়ার্স, আপনারা যখন এই পার্কটির মধ্যে হাঁটাহাঁটি করবেন আপনার চোখে পড়বে চারদিকে বিভিন্ন ফল, ফুল এবং পাতাবাহার গাছের সমারোহ। মনে হয় যেন বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আছি। এরপরে বাইরের রাস্তা ধরে আরেকটু সামনের দিকে এগোতেই চোখে পড়লো আরো একটি মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চ উঠে আমি দেখতে পেলাম বিভিন্ন ক্যাকটাস গাছের জাত এখানে সংরক্ষণ করা হয়েছে। মঞ্চ থেকে নেমে আমরা সামনের দিকে এগোতেই চোখে পড়লো একটি আর্টিফিশিয়াল পাহাড় তৈরি করা হয়েছে। এখানে আমি দেখে বুঝতে পেরেছি এখানে অ্যাকুরিয়ামও ছিল, কিন্তু হয়তোবা বর্তমানে সেটি নষ্ট রয়েছে। চারপাশে বিভিন্ন ফলের গাছ, ফটোশুট স্পট এবং ফুলের সমারোহ দেখলে আপনার মনটা এমনিতে সতেজ হয়ে যাবে। পার্কে ঢুকে আপনি লেকটির চারপাশ ঘুরে ঘুরে দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের 3 দিক ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি পূর্ব দিকে। সেখানে যেতেই চোখে পড়লো একটি কোয়েল পাখির ফার্ম। তারপরে আমরা রাস্তার দুধারে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ কিছু দূর যেতেই আমাদের চোখে পড়বে আরো একটি নতুন সুন্দর ভাস্কর্য, যেটি আমরা একজনের কাছ থেকে শুনে যাচ্ছি দেখার জন্য। ভিউয়ার্স, আমার সাথে ছিল সুক্রিয়া, ঝোনাকি এবং তুলি। ভিউয়ার্স, সামনে যেতেই আমরা দেখতে পেলাম বিশাল আকৃতির একটি শার্ক বানানো হয়েছে ভাস্কর্য আকারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।